মূর্তিকে ইলাহ হিসাবে গ্রহণ করার কারণে ইব্রাহিম আলাইহিস সালাম বাবাকে বলছেন, বাবা আপনি এবং আপনার সমাজ তারা সবাই স্পষ্ট গুমরাহির মধ্যে নিমজ্জিত। কাকে বলছে কথাটা? বাবাকে বলছে। আমরা কই বারে বাপ দাদার তুলাইছে বিশ্বাস, এই চেতনা, এই পদ্ধতি, বাপ দাদার 14 গোষ্ঠী এইভাবে চলছে। অনান্য কত নতুন মৌলবী আছেন, আমরা আমারে কন বাপ দাদার সিস্টেম বাদ দিতাম, কত আছেন একটা মৌলবী দরকার নেই বলে, কি না বলে না? আপনি কত নতুন কথা শুনাইতে আসছেন। এই নতুন কথা তো ইব্রাহিম আলাইহিস সালাম তার বাবারে শুনাইছেন। তাহলে বাপ দাদার দোহাই দেয়া নবীর আদর্শ নয়। 1 নম্বর ঈমানের জন্য 1 নম্বর বাধা আমাদের সাথে সামনে বাপ দাদার আদর্শ, বাপ দাদার দোহাই, মনে থাকবে। তাহলে মূর্তি পূজারীদের কোলে লালন পালন হয়ে ঘরে জন্ম নিয়ে কিভাবে মূর্তি পূজার লিডারের ঘরে কিভাবে নবী হয়েছে? যদি মূর্তি পূজারীর ঘরে নবী হতে পারে, আমার ঘরে কেন আলেম হবে না? কেউ, আমি তো মুসলমান, আমার ঘরে কেন আলেম হয় না, নাস্তিক হবে? আমার ঘরে কেন গুমরা হবে? আমার ঘরে কেন মূর্তি পূজারে হবে? আমার ঘরে কেন মাজার পূজারে হবে? আমার ঘরে কোনো আকীদা বিশ্বাস বিশুদ্ধ হিসাবে লালন পালন হবে না? আমার ঘরে কেন হবে না? আমি তো মুমিন, এটা আমার জন্য শিক্ষা। আমি একনিষ্ঠভাবে সেই সত্তাকে নিজের রব মানলাম, সেই সত্তাকে ইলাহ হিসাবে গ্রহণ করলাম, সেই সত্তার গোলাম হিসাবে নিজেকে স্বীকৃতি দিলাম। যেই সত্তা আসমানের মালিক, জমিনের মালিক, এই চাঁদ সূর্যের মালিক, এই তারকারাজির মালিক, এই গ্রহ নক্ষত্রের মালিক, সব কিছুর মালিক যিনি, তাকে আমি রব হিসাবে মানলাম। আর আমি নিজেকে তার গোলাম হিসাবে স্বীকৃতি দিলাম। ওমা আনা মিনাল মুশরিকিন, আমি সিদ্ধান্ত শোনালাম আমি কোনোভাবেই কশ্চিন কালেও মুশরিকের অন্তর্ভুক্ত নয়। أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وإذ قال إبراهيم لأبيه آزر أتتخذ أصناما آلهة إني أراك وقومك في ضلال مبين وكذلك نري إبراهيم ملكوت السماوات والأرض وليكون من الموقنين فلما جن عليه الليل رأى كوكبا قال هذا ربي فلما أفل قال لا أحب الآفلين فلما رأى القمر بازغا قال هذا ربي فلما أفل قال لئن لم يهدني ربي لأكونن من القوم الضالين فلما رأى الشمس بازغة قال هذا ربي هذا أكبر فلما أفلت قال يا قوم إني بريء مما تشركون إني وجهت وجهي للذي فطر السماوات والأرض حنيفا وما أنا من المشركين صدق الله مولانا العظيم. قال النبي صلى الله عليه وسلم أخلص دينك يكفك العمل القليل أو كما قال النبي عليه الصلاة والسلام.
سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم رب زدني علما رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي رب يسر ولا تعسر وتمم علينا بالخير আল্লাহ পাকের দরবারে লাখো কোটি শুকরিয়া আল্লাহ তাআলা আমাদেরকে মেহেরবানি করে জুমার পূর্বক্ষণে আল্লাহ তাআলার ঘরে আসার বসার কোরআন সুন্নাহের আলোকে কিছু কথা বলার এবং শোনার সুযোগ করে দিয়েছেন এই জন্য আমরা সকলে আল্লাহর দরবারে কালিমাতুশ শুকর আদায় করছি আলহামদুলিল্লাহ। আজকে আমরা অনেক মুরব্বী যুবক ওলামায়ে কেরাম আল্লাহর ঘরে একসাথে হয়েছে। এই সময় অনেক ভাইয়েরা যারা সুস্থ আছেন সময় অকাজে ব্যয় করছেন, এরকম অনেক মানুষ আল্লাহর ঘরের বাইরে অবস্থান করছেন। এই সময় যে সুস্থ মানুষেরা এখন আল্লাহর ঘরে এসে পৌঁছতে পারেননি তাদেরকে আমি অনুরোধ করব, শুক্রবার যে জুমার বরকতে আমরা এই দিনে চাকরি থেকে ছুটি পেয়েছি, ব্যবসা বাণিজ্য বন্ধ রাখার সুযোগ পেয়েছি, যারা ছাত্র তারা লেখাপড়া থেকে আজকে একদিন অবসর নেওয়ার সুযোগ পেয়েছি, যে যে অবস্থায় ছিলাম সবাই আজকের একটা দিন প্রতি সপ্তাহে শুক্রবার যখন আসে আমরা চাকরি থেকে পরিবারের কাছে চলে আসতে পারি। এই যে আমাদের এই ফ্যাসিলিটিস সুযোগ সুবিধা এটা আমরা পেয়েছি শুধুমাত্র জুমার বরকতে। যেই জুমার বরকতে আমরা সপ্তাহে একটা দিন সকল কাজ থেকে অবসর পেয়েছি, সেই জুমাকে যদি আমরা একটু সুযোগ দিতে না পারি, সেই জুমাকে যদি আমরা কদর করতে না পারি, মূল্যায়ন করতে না পারি, তাহলে তো আমাদের জন্য এই ছুটির প্রয়োজন নেই। বিষয়টা খুবই খেয়াল করবেন, শুক্রবারে সব কিছু ছুটি হয় জুমার কারণে, কারণ এই দিন মুসলমানদের জন্য এমন একটা বিশেষ দিন, বিশেষ আমল প্রতি সপ্তাহে অর্থাৎ পুরো সপ্তাহে আমরা ঠিক দুপুরে 1:30 যে নামাজটা পড়তাম সেই নামাজের নাম সালাতুল জোহর, তাই না? তো আজকে শুক্রবারে কেন এই নামাজের নাম হয়ে গেল সালাতুল জুমআ? কেন এই নাম হয়ে গেল? এবং আমরা প্রতিদিন দ্বিপ্রহরে যে নামাজটা পড়তাম সেই নামাজের ফরজ 4 রাকাত পড়তে হতো, আজকের দিনে কেন আমরা 2 রাকাত পড়ি? অন্য দিনগুলোতে আমরা স্বাভাবিকভাবে এসে সুন্নাহ আদায় করে নামাজ শেষ করে ফেলতাম। আজকের দিনে এমন কি হলো আমরা দাঁড়িয়ে খুতবা দিতে হয়? সব কিছুর পেছনে তো কারণ আছে। যদি কোনো কারণ না থাকতো তাইলে আল্লাহ তাআলা এই বিধান এভাবে রাখতেন না। কারণ তো আছে। কারণ কি? শুধুমাত্র এই নামাজের নামের দিকে তাকালে আমাদের কাছে স্পষ্ট হয়ে যায়। নামটা কি? জুমআ, সালাতুল জুমআ, জুমআর নামাজ। জুমআ এটা হচ্ছে জমা থেকে, জমা মানে আমরা বলি না সব কিছু এখানে জমাও, টাকা জমিয়ে রেখেছি অমুক জায়গায়, আমি কিছু টাকা জমাচ্ছি, এই শব্দটা আরবি শব্দ। আমরা বলি না ব্যাংকে টাকা জমাও, কিছু টাকা ঘরের মধ্যে কারো কাছে রেখে দাও, জমিয়ে রাখো, আলাদা করে কিছু টাকা জমিয়ে রাখো, খরচ করিও না। এই জমা মানে একত্রিত করা, একত্রিত করা, অনেকগুলো টাকা একত্রিত করা। 1 টাকা 1 টাকা করে অনেক টাকা একত্রিত করার যে প্রচেষ্টা, সেটাকে বলা হয় টাকা জমানো। তো জুমআ বলা হয় ওই নামাজকে, ইয়াউমুল জুমআ, ওই দিনকে বলে যেই দিনে সালাতুল জুমআ আদায় হবে। যে জুমআর দিন
আর জুমুআর দিন কেন বলা হয়? ওই নামাজকে সালাতুল জুমুআ বলা হয়। রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম মদিনা রাষ্ট্র গঠনের পরে তিনি সপ্তাহে একদিন চিন্তা করেছেন প্রত্যেক মুসলমানকে একত্রিত করবে এক জায়গায়। যে মানুষগুলো সাপ্তাহিক ব্যস্ততার কারণে রসুলের সান্নিধ্যে আসতে পারে না, দিন শিখতে পারে না, দিন জানতে পারে না, রসুলের সান্নিধ্যে এসে সরাসরি নসিহা শ্রবণ করতে পারে না, দিক নির্দেশনা নিতে পারে না, এরকম প্রত্যেকটা মানুষকে সপ্তাহে একদিন একত্রিত করবেন মসজিদুন নববীতে। বিভিন্ন জায়গায় দূরের মানুষ যারা মসজিদে নববীতে আসতে পারতেন না, তিনি বিভিন্ন সাহাবীদেরকে যারা কারি ছিলেন তাদেরকে দায়িত্ব দিতেন, তোমরা এক একজন এক এক কবিলায় গিয়ে 5 ওয়াক্ত নামাজ এখন যেরকম ইমাম সাহেব আমাদেরকে পড়িয়ে দেন, তখন সাহাবায়ে কেরামের মধ্যে যারা কোরআন তিলাওয়াত বিশুদ্ধভাবে পারতেন, নামাজের মাসাইল পরিপূর্ণ পারতেন, রসুলের সোহবতে থাকতেন, তারা 5 ওয়াক্ত নামাজে এক একজন এক এক কবিলায় গিয়ে ইমামতি করে নামাজ আদায় করাতেন। কেন? যেন সব মানুষের দ্বারা সম্ভব না প্রতি ওয়াক্ত নামাজ রসুলের পেছনে মসজিদের নববীতে এসে পড়বে, সবার দ্বারা সম্ভব না। আপনার বাড়ি এখান থেকে 5 মিনিট হাঁটার দূরত্বে, বুঝবেন, আসরের সময় আপনার বাড়িতে মেহমান এসেছেন, আসরের নামাজ পড়ে আপনি বসলেন মেহমানকে নিয়ে, কথা বলতে বলতে মাগরিবের ওয়াক্ত হয়ে গেল। আপনি যদি মাগরিবের নামাজ পড়তে আবার মসজিদে আসেন, আসতে 5 মিনিট, যাইতে 5 মিনিট, নামাজ পড়তে আধা ঘন্টা। আমাদের ইমান এমন মজবুত না যে আধা ঘন্টা 40 মিনিট মাগরিবের জন্য আলাদা, আসরের জন্য আলাদা, এত সময় দিব আমরা আলাদাভাবে, এতই দুর্বল, এত সবল ইমান আমাদের নাই। এবং আমাদের কর্মব্যস্ততা, পারিবারিক প্রয়োজনীয়তাও আছে। লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসআহা, সূরাতুল বাকারার সর্বশেষ আয়াতে আল্লাহ তাআলা বলেছেন, আমি অসাধ্য কোনো কিছু করতে বান্দাকে নির্দেশ করি না। সুবহানাল্লাহ। যেটা বান্দার জন্য অসাধ্য, কষ্টসাধ্য, সেটা আমি করতে বলি না। এজন্য একজন মানুষের বাড়ির দূরত্ব আছে, সে চাইলে আসর পরে আবার বাড়িতে গিয়ে কাজ করবে, আবার কাজ শেষে এসে মাগরিবের জামাত করবে, আবার গিয়ে কাজ করবে, এটা সম্ভব নাও হতে পারে। এজন্য তুমি জমাত করো পাঞ্জাগানা মসজিদে, তোমার কাছে যেটা আছে সেটাতে, কিন্তু তুমি সপ্তাহে একদিন কেন্দ্রীয় মসজিদে চলে আসো, যেখানে পুরা সমাজের সব মানুষ একত্রিত হবে, কেউ আর বিচ্ছিন্ন থাকবে না, বিক্ষিপ্ত থাকবে না, এখানে ওখানে থাকবে না, 10 জন 15 জন থাকবে না, সমাজের প্রত্যেকটা মানুষ একত্রিত হবে একটা মসজিদে, যেখানে সুচিন্তিতভাবে, সুপরিকল্পিতভাবে জ্ঞান গর্ব আলোচনা করবে, মানুষদেরকে তার আগামী 1 সপ্তাহের প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করবেন। এই জন্য বলা হয় সালাতুল জুমুআ, যেখানে উম্মত সবাই একত্রিত হবেন। সুবহানাল্লাহ। এই জন্য যে ভাইয়েরা এখনো মসজিদে পৌঁছতে পারেননি, আলহামদুলিল্লাহ অনেক মুরব্বীরাও চলে এসেছেন, আমাদের যুবক ভাইদের মধ্যে অনেকে চলে এসেছেন মাশাআল্লাহ। তো যারা আসতে পারেননি তাদের জন্য একটা দুঃখের বিষয় হলো, তাদের উপর এখনো আল্লাহ তাআলার রহমতের ছায়া পড়েনি, রহমতের নজর পড়েনি, এই জন্য এখনো আসতে পারেননি। তো তারাও যেন বঞ্চিত না হয়ে যান, এই জন্য আমি বলবো আমরা 12:30 মধ্যে জাগতিক সকল ব্যস্ততা থেকে ফারেগ হয়ে মসজিদমুখী হয়ে যাব ইনশাআল্লাহ। আর যারা নারীরা আছেন, আমাদের মা বোনেরা আছেন, এই বয়ানগুলো তাদের জন্যও প্রযোজ্য। কেন জানেন? যে কোনো বাতিল
যে কোনো বাতিল আগে নারীকে বুঝায়, নারীকে পাকড়াও করে, পুরুষকে না। কারণ পুরুষ থাকে কর্মব্যস্ততার মধ্যে, পুরুষকে সে যখন ব্যস্ত থাকে, তাকে যখন কোনো মানুষ কোনো ফেতনা ফুস করতে চায়, কানে ঢুকাতে চায়, তার ব্যস্ততার কারণে এই কানে ঢুকে ওই কানে বের হয়ে যায়। আর নারীরা একটু ইমোশন জাতি, তাদেরকে সহজে ইমোশনালি ব্ল্যাকমেইল করা যায়। দেখবেন যখন ঘরের পুরুষ, গ্রামের পুরুষরা চাকরির দিকে ছুটে যায়, সব গ্রাম থেকে চাকরিতে চলে যাওয়ার পরে কিছু এনজিওর পুরুষেরা, এনজিও নারীরা গ্রামের দিকে ঢুকে। খেয়াল করছেন কিনা কখনো? তারা গ্রামে ঢুকে ওই গ্রামের নারীদের সাথে ক্লাস করে, নারীদের সাথে কথা বলে, বিভিন্ন রকমের মিসগাইড করে। যে কোনো ফিতনা শুরু হয় নারীদের মাধ্যমে, চেষ্টা করে। আন-নিসা ও হাদালাতুশ শায়াতিন, হাদিসের মধ্যে বলেছে শয়তান রশি হিসাবে ব্যবহার করে নারীদেরকে। এই জন্য আম্মা জানেরা, বোনেরা যারা আছেন, তারা তো অবশ্যই পর্দার আড়ালে আছেন, ঘরের মধ্যে আছেন। প্রতি শুক্রবারে আপনাদের জন্য আমাদের মেসেজ থাকবে, নিবেদন থাকবে। আপনারা 12টার মধ্যে গৃহস্থালী কাজ শেষ করার চেষ্টা করবেন, রান্নাবান্না শেষ করবেন। আপনারা 12:30টার মধ্যে এই নামাজের প্রস্তুতি নিয়ে আপনারা জায়নামাজে বসে যাবেন, জানালার পাশে বসে যাবেন, দরজার পাশে, যেখানে আপনার জন্য মসজিদের আওয়াজ শুনতে সুবিধা হয়, ওই জায়গায় বসে যাবেন। মনোযোগের সাথে বসে বয়ানটা শুনবেন। কারণ এই বয়ানগুলো শুধু পুরুষদের জন্য প্রযোজ্য না, নারীদের জন্য। এই কোরআন 6236 আয়াত শুধু নারীর জন্য, পুরুষের জন্য তো নাজিল হয় নাই, নারীদের জন্য নাজিল হয়েছে। এই জন্যই তো আমাদের বাহিরের মাইকের ব্যবস্থা, তাই না? না এত দরকার ছিল না, পুরুষরা তো মসজিদে আসবেনই, সাউন্ড বক্স ব্যবহার করলে তারা শুনবেন। আমরা এই জন্য নারীদেরকে বিশেষভাবে নিবেদন করব, শুক্রবারের এই সময়টা আপনারাও চেষ্টা করবেন এই বয়ানটা শোনার জন্য, আমলের জন্য প্র্যাকটিস করবেন, এবং এরপরে নামাজ আদায় করবেন আপনারা জোহরের নামাজ। নারীরা শুক্রবারে বয়ান শেষে জোহরের নামাজ 4 রাকাত আদায় করবেন। সুন্নাত প্রথমে 4 রাকাত, তারপরে জোহর 4 রাকাত, তারপরে সুন্নাত 2 রাকাত। এরপরে নফল পড়ার সুযোগ থাকলে পড়বেন। তবে এই 10 রাকাত শুক্রবারে দ্বিপ্রহরে নারীরা আদায় করবেন। আর আমরা যারা পুরুষ আছি, আমরা তো জুমুআর নামাজ আদায় করবো ইনশাআল্লাহ তাআলা ইমাম সাহেবের পিছনে। তো যাই হোক, এটা আমি প্রাসঙ্গিক ভূমিকা স্বরূপ বলেছি। এখন আমি আলোচনায় চলে যাই। গত সপ্তাহে আলোচনা করেছিলাম ঈমান বিষয়। কারণ আমরা বলেছি যে একজন মানুষের জন্য তার যেরকমভাবে হায়াতের কোনো বিশ্বাস নেই, ঠিক একইভাবে আমরা দোয়ার মধ্যে দেখেছি আল্লাহুম্মা মান আহইয়াইতাহু মিন্না ফাহইহি আলাল ইসলাম। একজন মানুষ তো তার জীবনে বেঁচে থাকবে ইসলামের উপরে, কিন্তু তার মৃত্যুর সময় যে জিনিসটা তার অপরিহার্য, অনস্বীকার্য, অত্যাবশ্যকীয়, সেটা হচ্ছে ওয়ামান তাওয়াফাইতাহু মিন্না ফাতাওয়াফাহু আলাল ঈমান। মৃত্যুর সময় যেন একজন মানুষ ঈমান নিয়ে মরতে পারে। তবে আমার জীবনের একজন মানুষের জন্য সবচেয়ে দামি জিনিস তার জীবন, আর একজন মানুষের কাছে জীবনের চেয়েও দামি, মূল্যবান, প্রয়োজনীয় তার ঈমান। এই জন্য আমরা গত সপ্তাহে কিছু আলোচনা করেছিলাম, পূর্ব আলোচনা কিছু করেছিলাম। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, জাদ্দিদু ঈমানাকুম। ও আমার উম্মত, তোমরা তোমাদের ঈমানকে নবায়ন করো, নবায়ন করো। ঈমানের 6টা ফরজ। ঈমানের কয়টা ফরজ? 6টা ফরজ। ইসলামের 5টা খুঁটি, ভিত্তি। বুনিয়াল ইসলাম আলা খামস। ইসলামের 5টা ভিত্তি, ঈমানের 6টা খুঁটি। ফরজ, এটাও ভিত্তি, ফরজ,
ঈমান ভঙ্গের 10টা খুঁটি। তাহলে 3টা জিনিস। প্রথম ইসলাম, ইসলামের ভিত্তি কয়টা? 5টা। এই 5টা অপরিহার্য ফরজ। ঈমানের 6টা খুঁটি, 6টা ফরজ, এবং ঈমান ভঙ্গের 10টা কারণ। কয়টা? 10টা কারণ। যেরকম ভাবে আমরা যখন অজু করি, দেখেন এটা কেন জানা প্রয়োজন। আমরা যখন অজু করি তখন আমরা জানি অজুতে 4 ফরজ। ভালোভাবে কুলি করা, এটা গোসলে 3 ফরজ। প্রথমে ভালোভাবে কুলি করব, এরপরে নাকে পানি দিব, এরপরে সারা শরীর ধুয়ে নিব। এই 3টা কাজ করলে একজনের ফরজ গোসল আদায় হয়। কয়টা কাজ? 3টা। প্রথমে আমরা কুলি করব, মুখ বন্ধ থাকে না, মুখ খুলে কুলি করব, মুখের ভিতরে পানি ঢুকাবো, নেড়ে চেড়ে নিব, প্রথম কাজ। নাক, নাকের ভিতরে পানি ঢুকিয়ে নিব, নাকের ভিতরের অংশ ধুয়ে নিব। এরপরে বাকি শরীর যেটা আছে, মাথার তালু থেকে, তুলি থেকে পায়ের তালু পর্যন্ত ধুয়ে নিব। তাহলে গোসল হয়ে গেল। অজুর ফরজ, 2 হাত ধুবো কোন সহ, মুখমণ্ডল ধুইব, মাথা মাসা করব, 2 পায়ে টাকনু সহ ধুইব। 4টা ফরজ। অজু করার পরে আমরা জানি যে যখন কেউ পেশাব করে অজু ভেঙে গেছে, আবার অজু করতে হবে, এটা জানি। যখন কারো বায়ু ছাড়া হয় আমরা জানি যে যেহেতু বায়ু বের হয়েছে অজু করতে হবে, আমার অজু চলে গেছে, আবার অজু করতে হবে, এটা আমরা জানি। স্বাভাবিকভাবে 3টা কাজ করলে অজু চলে যায়, আমরা জানি স্বাভাবিকভাবে। দেখেন ভঙ্গের কারণ জানা কত জরুরি। কেউ ঘুমালো, ভালোভাবে নাক টেনে শুয়ে ঘুমালো, ঘুম থেকে উঠে আমরা আবার গিয়ে অজু করে আসি। কিন্তু একজন মানুষ অজু করে এসে মসজিদে বসলেন, বসার পরে কিছুক্ষণ পরে ওনার এই হাতের মধ্যে একটু চুলকানি আসলো। চুলকানি হয় না, ছোট্ট একটা বেশি, চুলকাতে চুলকাতে ওয়াজ শুনতে শুনতে একটু চুলকাইলেন, চুলকাতে চুলকাতে ওখান থেকে রক্ত বের হলো। রক্ত বের হইতে হইতে অনেক সময় রক্ত বের হইতে হইতে খেয়াল না করলে দেখা যায় গড়িয়ে যাবে, 1 ফোঁটা রক্ত গড়িয়ে পড়বে, এই পরিমাণ রক্ত বের হয়, হতে পারে না? অথবা আপনি একটা খিলাল নিলেন, ওয়াজ শুনতেছেন, আর একটা খিলাল নিয়ে দাঁতটাকে একটু একটু খিলাল করতেছেন, কিছু একটা আটকে আছে আর দাঁতের ভিতরে করতে যায়, ওখান থেকে কিছু রক্ত বের হইল। রক্তটা বের হয়ে আপনার রক্তের সাথে মিশে গেল, এটা আপনি গিলে ফেললেন। কি পরিমাণ রক্ত বের হচ্ছে আপনি খেয়ালও করছেন না, আপনি উঠতেছেন না, যাচ্ছেন না, থুতু ফেলে দেখছেন না যে রক্তের পরিমাণটা কেমন হবে। বারবার রক্ত আসতেছে, আপনি দাঁত দিয়ে একটু খোঁচা দিচ্ছেন, আবার এটা গিলে ফেলতেছেন। এই যে থুতুর সামনে সাথে যে রক্তটা বের হচ্ছে আপনার মুখ দিয়া, এটা যদি থুতু যেই পরিমাণ, এই পরিমাণ হয়, থুতু যেই পরিমাণ যদি ঠিক সেই পরিমাণ রক্ত বের হয় মুখ দিয়া, আমরা কয়জনে এটা আমরা যাচাই করি, কয়জনে খেয়াল করি? টিস্যু আছে, আমি হাতেরটা পায়েরটা একটু একটু মুছে ফেললাম, একটু যাচাই করলাম না, মূল্যায়ন করলাম না পরিমাণ কতটুকু। এটা যদি আমি মুছে না ফেলতাম, আমি যদি টিস্যু দিয়ে না নিয়ে নিতাম, হাত দিয়ে এভাবে না মুছতাম, এই রক্তটা গড়িয়ে পড়তো কিনা এটা আমি যাচাই করিনি, কিন্তু পরিমাণ গড়িয়ে পড়ার সমপরিমাণ হয়ে গেল, হোক শুধু 1 ফোঁটা গড়িয়ে পড়বে, তাইলে আমার অজু চলে গেছে। এটা কিন্তু আমরা অনেকে জানি না, হয়তো মুখস্থ আছে, খেয়াল করি না, তাই না? তাহলে এরকম অনেক ক্ষেত্রে আমার অজু চলে যায় না, চলে যায়, অজু ছুটে যায়, আমি জানি না, বেখেয়ালে অজু শেষ। কিন্তু আওয়াজ তো হয় না অজু যাইতে, অনুভব তো হয় না অজু যাইতে, কিন্তু আমি কি পছন্দ করি আমি বিনা অজুতে নামাজ পড়বো? এটা আমি পছন্দ করি না, কিন্তু আমি জানা নেই, এই জন্য আমার অজু চলে গেছে।
ঠিক একইভাবে নামাজে দাঁড়াইলাম একাকি, হয়তো ঘরে নামাজ পড়ছি, বাচ্চা সামনে দিয়া এমন একটা দুষ্টামি করছে, নামাজের ভিতরে আমি খ্যাক করে হেসে দিলাম, হাসির মধ্যে একটু আওয়াজ হয়ে গেল, হাসি আটকাতে পারলাম না, মুখ ফসকে একটু আওয়াজ বের হয়ে গেল। এই আওয়াজ বের হওয়ার সাথে সাথে আমি কি করলাম, নামাজটা ছেড়ে আবার আল্লাহু আকবার করে দ্বিতীয়বার নামাজটা শুরু করলাম। কিন্তু আমি এইটা জানলাম যে নামাজে একটু আওয়াজ করে হাসার কারণে আমার নামাজ ভেঙে গেল, আবার নামাজ পড়লাম। অথচ মাসআলা হলো, যখন কোনো মানুষের নামাজে আওয়াজ করে হেসে ফেলে কেউ, তখন তাকে অজুটাও করতে হয়। অজু ভঙ্গের কারণ আওয়াজ করে কথা বলে ফেললাম, দেখতে লাগে সেকে করে ফেললাম, বাচ্চাকে ধাক্কা দিলাম এভাবে, বিরক্ত করে, কাঁধে উঠে যায়, কলে চলে আসে, বিরক্ত হয় না, এরকম স্বাভাবিক বিরক্ত প্রকাশ করলাম, আওয়াজ হইল না। আওয়াজ হওয়ার কারণে নামাজ তো ভেঙে গেল, আমার অজুটাও ভেঙে গেল। আমি হয়তো জানি যে নামাজ ভেঙে গেল, আবার নামাজ দৌড়াইলাম, কিন্তু অজুটা আমার নেই। অথচ আমি চাই অজুর সাথে আমার নামাজটা হোক, এই জন্য আমি অজু করে এসে নামাজ পড়লাম শীতের ভিতরও। কিন্তু নামাজের ভিতরে আওয়াজ করে হাসার কারণে অথবা কথা বলার কারণে আমার অজু, নামাজ তো ভাঙলো, অজুও ভাঙলো, আমি না জানার কারণে দ্বিতীয়বার বিনা অজুতে নামাজ পড়ে ফেললাম। এটা তো আমার দোষ না। ঠিক একইভাবে একজন মানুষের জীবনে, গত জুমায় উদাহরণ দিয়েছিলাম দু একটা, যে আমি চাই আমি ইমানদার হিসাবে বাঁচব, কিন্তু এমন কিছু জীবনের কর্ম থাকে, জীবনের বক্তব্য থাকে, জীবনের আদর্শ থাকে, জীবনের করণীয় থাকে, বর্জনীয় থাকে, জীবনের চেতনা থাকে, লালন করা থাকে, যেটার কারণে বিশ্বাস থাকে, যে বিশ্বাসের কারণে আমার ইমানটা আল্লাহ কবুল করছেন না, আল্লাহর খাতা থেকে আমার নামটা মুছে যাচ্ছে ইমান বেঈমান হিসেবে, নামটা উঠে যাচ্ছে। কিন্তু আমি যদি আবার কালিমা পড়ে ইমান নিয়ে আসি, নবায়ন করি, যেরকম নবী বলেছেন জাদ্দিদু ঈমানাকুম, তাহলে আমি ইমানদার হয়ে গেলাম। কিন্তু এই হালতে মরে গেলে আমি চাইনি বেঈমান হয়ে মরতে, কিন্তু ইমান ভঙ্গের কারণ না জানার কারণে আমি বেঈমান হয়ে মরলাম। তাহলে এটা কত জরুরি বিষয়, খেয়াল করছেন? এটা কি আমরা কি অনেক মানুষ ইচ্ছাকৃত বেঈমান হই নাকি অনিচ্ছাকৃত হই? বলেন বলেন। অনিচ্ছাকৃত হই, ইচ্ছাকৃত না, অনিচ্ছাকৃত। কারণ আমরা তো ইমানদার হয়েছি ইসলামকে ভালোবেসে, পছন্দ করে, ইমান ইসলামের জন্য জীবন দিতে আমরা প্রস্তুত হয়েছি। তাহলে কেন আমি বেঈমান হব? আমি জানলে এই জন্য বেঈমান হয়েছি। কিন্তু দুর্ভাগ্য আমাদের মুমিনদের জন্য, যেটা সবচেয়ে বড় দুর্ভাগ্য, আমরা সবচেয়ে অবহেলার শিকার এই জায়গায়, সবচেয়ে উদাসীনতার শিকার এই জায়গায়। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, এখন আমাদের মধ্যে প্রশ্ন জাগে, হুজুর আচ্ছা না হয় আমি মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেছি, আমি মুসলিম সমাজে বড় হয়েছি, আমি ছোটবেলায় নুরানিতে পড়েছি, এই জন্য না হয় আমি ইমানের উপর থাকবো, মুসলমান হইলাম। যে লোক হিন্দুর ঘরে জন্ম হয়েছে, যে লোক ইহুদির ঘরে জন্ম হয়েছে, যে লোক একবারে অ্যামাজন জঙ্গলে, ব্রাজিলের জঙ্গলে জন্মগ্রহণ করেছে, লালন পালন হচ্ছে, তার কি উপায় হবে, তার কি দোষ? বেঈমান হয়ে বললে এরকম প্রশ্ন আমাদেরকেও করা হয়। দেখেন আজকে আমি যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, সেটা হচ্ছে যে আমাদের জন্য ঈমান কতটুকু প্রয়োজন, আমার অভিভাবক, আমার লালনকারী পালনকারী, আমার সমাজ, সোসাইটি আমাকে যদি ঈমানের পথে গাইডলাইন নাও করে, মিস গাইডও করে, তবুও আমার জন্য ঈমান কতটুকু জরুরি সেটা উপলব্ধির জন্য আজকের আয়াত তেলাওয়াত করেছি। সূরাতুল আনআম ৭৪ নম্বর আয়াতে কারিমার মধ্যে আল্লাহ তাআলা বলেন, ওয়াইজ ক্বালা ইব্রাহিম লিআবিহি আযার আতাত্তাখিযু আসনামান আলিহা। হযরত ইব্রাহিম আলাইহিস সালামের বাবা আযর, লিআবিহি আযর, তার বাবা আযর
তারা মূর্তি পূজা করত। এখন ইব্রাহিম তার বাবাকে বলে, ও বাবা, আপনারা মূর্তিকে আপনাদের ইলাহ হিসাবে গ্রহণ করলেন। ইন্নী আরাকা ওয়া কওমাকা ফি দালালিম মুবিন, আমি দেখতেছি নিশ্চিতভাবে মূর্তিকে ইলাহ হিসাবে গ্রহণ করার কারণে ইব্রাহিম আলাইহিস সালাম বাবাকে বলছেন, বাবা, আপনি এবং আপনার সমাজ, আপনি এবং আমার সমাজ, তারা সবাই স্পষ্ট গুমরাহির মধ্যে নিমজ্জিত। কাকে বলছে কথাটা? বাবাকে বলছে। আমরা কই বারে বাপ দাদার তুলাইছে বিশ্বাস, এই চেতনা, এই পদ্ধতি, বাপ দাদার 14 গোষ্ঠী এইভাবে চলছে। অনান্য কত নতুন মৌলবী আইছেন, আমরা আমার এখন বাপ দাদার সিস্টেম বাদ দিতাম, কত আইছেন একটা মৌলবী দরকার নেই, বলে কি না বলে না? আপনি কত নতুন কথা শুনাইতে আসছেন। এই নতুন কথা তো ইব্রাহিম আলাইহিস সালাম তার বাবারে শুনাইছেন। তাহলে বাপ দাদার দোহাই দেয়া নবীর আদর্শ নয়। 1 নম্বর ইমানের জন্য 1 নম্বর বাধা আমাদের সাথে সামনে বাপ দাদার আদর্শ, বাপ দাদার দোহাই, মনে থাকবে। এখন তিনি তার বাবাকে বলছেন, আমি দেখছি আপনি এবং আপনার জাতি স্পষ্ট গুমরাহিতে নিমজ্জিত। এরপরে বলেন, তাহলে মূর্তি পূজারীদের কোলে লালন পালন হয়ে ঘরে জন্ম নিয়ে কিভাবে মূর্তি পূজার লিডারের ঘরে কিভাবে নবী হয়েছে? যদি মূর্তি পূজারীর ঘরে নবী হতে পারে, আমার ঘরে কেন আলেম হবে না? কেউ, আমি তো মুসলমান, আমার ঘরে কেন আলেম হয় না, নাস্তিক হবে? আমার ঘরে কেন গুমরা হবে? আমার ঘরে কেন মূর্তি পূজারে হবে? আমার ঘরে কেন মাজার পূজারে হবে? আমার ঘরে করে আকীদা বিশ্বাস বিশুদ্ধ হিসাবে লালন পালন হবে না? আমার ঘরে কেন হবে না? আমি তো মুমিন, এটা আমার জন্য শিক্ষা। দেখেন আল্লাহ বলে, ওয়া কাযালিকা নুরি ইব্রাহিম মালাকুতাস সামাওয়াতি ওয়াল আরদ। আল্লাহ তাআলা ইব্রাহিমকে তার রাজত্ব দেখিয়েছেন, আসমান জমিনের যে রাজত্ব এটা দেখিয়েছেন। ওয়ালিয়াকুনা মিনাল মুকিনিন। কেন দেখিয়েছেন? যেন ইব্রাহিমের ঈমান মজবুত হয়, সুদৃঢ় হয়। এখন আপনারা হয়তো বলবেন, আরে আল্লাহ নবীকে দেখানোর কারণে নবীর ঈমান মজবুত হয়েছে, তাহলে তো আল্লাহ পথ দেখাচ্ছেন, আর কি হইব? কিন্তু আল্লাহ তাআলা এমন পদ্ধতিতে নবীকে তার রাজত্বের সিস্টেম পরিচালনা দেখিয়েছেন, যেটা প্রত্যক্ষ করা শুধু সভ্য সমাজের মানুষ নয়, শুধু বিজ্ঞান মনস্ক মানুষ নয়, শুধু শিক্ষিত মানুষ নয়, শুধু বুদ্ধিমান নয়, যেই লোক গভীর জঙ্গলে বাস করে তার জন্যও এই নিদর্শনগুলো প্রত্যক্ষ করা স্পষ্টভাবে সহজ ব্যাপার। কি সেটা? আল্লাহ বলেন, ইব্রাহিমকে আমি আমার রাজত্বের পরিচালনা পদ্ধতি প্রক্রিয়া দেখিয়েছি কিভাবে, যার কারণে তার ঈমান মজবুত হয়েছে। শুধু অনুবাদ করে আজকে শেষ করব, বিস্তারিত আরো কথা আগামী সপ্তাহে ইনশাআল্লাহ বলে, অনুবাদগুলো বলি। ফালাম্মা জান্না আলাইহিল লাইলু রাআ কাওকাবা। ইব্রাহিম আলাইহিস সালাম রাত্রিবেলায় যখন আকাশের দিকে তাকালেন, আকাশের মধ্যে একটা উজ্জ্বল তারা দেখলেন। আমরা আকাশে তাকাইলে তারকা দেখি, আরে ভাই যারা জঙ্গলি মানুষ তারাও তো আকাশের তারা চিনে না? আকাশের তারকা চিনে। যারা মূর্খ তারাও চিনে। আকাশের তারা দেখাইলেন। যখন তিনি আকাশের তারা দেখলেন, ক্বালা হাযা রাব্বি, তিনি বললেন, এটা এত উজ্জ্বল, এত সুন্দর দেখা যায়, এত আলো, নিশ্চয় এটাই আমার খোদা। নাউজুবিল্লাহ বলেন, হাযা, এটা আমার রব। এই বিশ্বাস নিয়ে কিছুক্ষণ ছিলেন। কিছুক্ষণ পরে তারা বেশি দেখা যায় না, সব সময় দেখা যায় না। কিছুক্ষণ পরে যখন তারাটা দেখা যাচ্ছে না, আস্তে আস্তে আলো নিভে গেছে, কয় না, যেটা ডুবি যায়, যেটা শেষ হয়ে যায়, যেটা ক্ষয় হয়ে যায়, সেটাকে আমি পছন্দই করি না, থাকতো খোদা বলবো সুবহানাল্লাহ। যেটা নিভে যায় সেটাকে তো আমি পছন্দই করি না অনুকরণের জন্য, খোদা বলা তো দূরের কথা। এরপরে আসলো কি? চাঁদ। সুবহানাল্লাহ। ফালাম্মা রাআল কমারা বাযিগা ক্বালা হাযা রাব্বি,
এরপরে যখন চাঁদ দেখা গেল, তারার চেয়ে চাঁদ আরো উজ্জ্বল না, আরো বড় দেখা যায়। হ্যাঁ, এই তো এইটাই আমার খোদা, কারণ এটার আলো আগেরটার চেয়ে বেশি, এটার বড়ত্ব আগেরটার চেয়ে বেশি, এটাই আমার খোদা। কিছুক্ষণ পরে যখন চাঁদটাও নিভে গেল, চাঁদ ডুবে যায় না, এখন বলে লাইল্লাম ইয়াহদিনি রব্বি লাকুনান্না মিনাল কওমিদ দাল্লিন। আরে আমি তো পথ প্রদর্শন হয় নাই, আমার রব তো আমাকে এখনো পথ দেখান নাই, মানে এটা তো এটারও রব মনে করছি, এত নিজেই ডুবে গেছে, আমারও কি পথ দেখাইব না। এরপরে আমি তো এই চাঁদকে রব মেনে নিজেকে নিজে গুমরাহির মধ্যে নিমজ্জিত করলাম, আমি তো অন্ধকারের মধ্যে ডুবে গেলাম। ফালাম্মা রাআশ শামসা বাযিগাতান ক্বালা হাযা রাব্বি হাযা আকবার। হালকা গো সূর্য উঠছে, আর এইটাই আসল কথা, কারণ হাযা আকবার, এটাই তো বড় আকবার, এটা সবচেয়ে বড়, বিশাল বড়। সূর্যের বড়ত্ব, সূর্যের স্থায়িত্ব, সূর্যের তেজস্বিতা, এটা অনেক বেশি না, তো এইটাই আমার খোদা। এরপরে সূর্য ডুবে কি ডুবে না? ডুবেনি। যখন সূর্য ডুবে গেছে, ফালাম্মা ফালাত ক্বালা ইয়া কওম ইন্নী বারিউম মিম্মা তুশরিকুন। এলগা কয় আসলে এটা ছিল আমার জন্য, এই যে পর্যালোচনা, এটা আমার জন্য নয়, এটা হচ্ছে যে যারা সাধারণ মানুষ সূর্য পূজা করে, তারকা পূজা করে, চন্দ্র পূজা করে, বিভিন্ন জিনিস পূজা করে, তার শক্তিমত্তা দেখে, ক্ষমতা দেখে সেটাকে রব মনে করে, তার সামনে মাথা ঝুঁকিয়ে নেয়। ইব্রাহিম বলে অবশ্যই ইন্নী বারিউম মিম্মা তুশরিকুন, নিশ্চয়ই মিম্মা তুশরিকুন, তোমরা মুশরিক হয়ে গেছো, শিরকে নিমজ্জিত। ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী, এখন ইব্রাহিম আলাইহিস সালাম ঈমান আনে কেমনে? ইন্নী ওয়াজ্জাহতু, নিশ্চয় আমি মুতাওয়াজ্জিহ হইলাম, আমি ওইদিকে নিজের দিলকে ঘুরাই নিলাম। ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদ হানিফা, আমি একনিষ্ঠভাবে আমি মুখ ফিরিয়ে নিলাম সেই সত্তার দিকে, যেই সত্তা আসমান জমিন, চাঁদ সূর্য এবং তারকারাজি সবকিছুর মালিক। সুবহানাল্লাহ। তিনি আল্লাহর নাম বলেন না এখানে, কার নাম? আল্লাহর নাম বলেন নাই। ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদ হানিফা, আমি একনিষ্ঠভাবে সেই সত্তাকে নিজের রব মানলাম, সেই সত্তাকে ইলাহ হিসাবে গ্রহণ করলাম, সেই সত্তার গোলাম হিসাবে নিজেকে স্বীকৃতি দিলাম, যেই সত্তা আসমানের মালিক, জমিনের মালিক, এই চাঁদ সূর্যের মালিক, এই তারকারাজির মালিক, এই গ্রহ নক্ষত্রের মালিক, সব কিছুর মালিক যিনি, তাকে আমি রব হিসাবে মানলাম, আর আমি নিজেকে তার গোলাম হিসাবে স্বীকৃতি দিলাম। ওয়া মা আনা মিনাল মুশরিকিন, আমি সিদ্ধান্ত শোনালাম আমি কোনোভাবেই কশ্চিনকালেও শিরকের অন্তর্ভুক্ত নয়, মুশরিকের অন্তর্ভুক্ত নয়। সুবহানাল্লাহ। ওয়া মা আনা মিনাল মুশরিকিন, ঠিক যেই পদ্ধতিতে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম তার বাবাকে, তার 14 গোষ্ঠীকে, তার সমাজের মানুষকে হেদায়েতের পথে দাওয়াত দিয়েছেন, আল্লাহর একত্ববাদের নিদর্শন বুঝিয়েছেন, সে একক পদ্ধতিতে আমাদের মতো সাধারণ মানুষের জন্য হেদায়েত, একাত্মবাদ, ঈমানের উপর দৃঢ়তার সাথে টিকে থাকা সম্ভব কি সম্ভব না? খুব লেখাপড়ার দরকার নেই। ইনশাআল্লাহ আগামী জুমায়ের পরে আরো আলোচনা আছে, বিস্তর ইনশাআল্লাহ আলোচনা করব।